আসসালামু আলাইকুম দর্শক। আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। অনুরোধ করব, প্লিজ আপনারা এই আলোচনাটা মিস করবেন না। মিস করবেন না এই কারণে যে আমার কথা শোনার জন্য না, আমার কিছু অবজারভেশন আছে। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে আমার কিছু বক্তব্য আছে এবং এই বক্তব্যটা আমি বলবো আপনাদের উদ্দেশ্যে, কেননা আপনাদের কাছ থেকে আমি শুনতে চাই। তা আমি কিভাবে শুনবো? আমি তো ভিডিও করতে পারবো না আপনাদের এত মানুষের। আপনারা দয়া করে কমেন্ট বক্সে মতামতগুলি লেখেন। আমি যেমন এখন প্রতিদিনই আপনারা যে মতামতগুলি দিচ্ছেন, ওই মতামতের আলোকে আমি আবার কিন্তু একটা ভিডিও করছি। তাহলে আপনারা প্লিজ আমার সাথে অংশ নেন এবং আপনারা আলোচনা করেন, তাহলে আমিও একটু বুঝতে পারবো যে আসলে কি ঘটছে, বা আপনাদের চিন্তার সাথে আমার চিন্তার মিল আছে কিনা, আমার চিন্তার সাথে আপনাদের মিল আছে কিনা। বিষয়টা হলো, আমি কয়েকদিন থেকে ভাবছি যে আমরা কি দ্বিতীয় একটা ভুল করতে যাচ্ছি 53-54 বছর পর। কি ভুল? আপনারা প্রায়ই বা আমরা শুনি রাজনীতিকদের কাছ থেকে যে এটা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা। প্রথম স্বাধীনতা কি 71, দ্বিতীয় স্বাধীনতা কি 24, অর্থাৎ জুলাই আগস্ট। 5ই আগস্ট শেখ হাসিনা বিদেশে পালিয়ে যাওয়ার পর আবার মুক্ত হলো, স্বৈরাচার মুক্ত হলো। আর 71-এ হানাদার মুক্ত হলো, মানে স্বাধীন হলো। আর এখানে গণতন্ত্র ফিরে পেল, স্বৈরাচার মুক্ত হলো। দুইটা দিবস অবশ্যই স্বাধীনতা আর গণঅভ্যুত্থান এক না। তারপরেও মানুষ তুলনা কেন করছে? যে 71-এ মুক্তিযুদ্ধে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল, ঠিক একইভাবে শেখ হাসিনার পতনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল। এই দুইটা সর্বোচ্চ সংখ্যক মানুষের অংশগ্রহণের কারণে দুইটাকে তুলনা করা হয়, দুইটাকে পাশাপাশি রাখা হয়। এখন প্রশ্ন হলো, ওই প্রথম যে স্বাধীনতা, প্রথম যে মানুষের অংশগ্রহণে যে মুক্তিযুদ্ধ, বাংলাদেশ স্বাধীন হওয়া, সেই স্বাধীনতাটাকে আপনি বলবেন যে আমরা খুব সফল হয়েছিলাম, কাজটা সঠিক হয়েছিল, কিন্তু পরবর্তীতে কি আমরা সফল হয়েছিলাম? হইনি। আচ্ছা, 24-এর যে 5ই আগস্ট মানুষের অংশগ্রহণে একটা বিশাল গণঅভ্যুত্থান, সেটা কি সফল হয়েছে? উত্তর হলো, কাজটা সঠিক হয়েছে, কিন্তু পরবর্তী সময়ের যেই পরিস্থিতি, সেটা সঠিক না। কি সঠিক না? আগের কি ভুল আর এখন কি ভুল? আগের ভুলটা অনেকেই বলেন যে মুক্তিযুদ্ধের পরে দরকার ছিল দেশ গঠনে সবার অংশগ্রহণে একটা জাতীয় সরকার গঠন করা, অন্তত দেশ পুনর্গঠনের জন্য একটা 5 বছর বা 10 বছর সব রাজনৈতিক দল, যে দলগুলো মুক্তিযুদ্ধ করেছিল, স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল, তাদেরকে নিয়ে একটা জাতীয় সরকার। সেই সরকারে শেখ মুজিবুর রহমান তিনি নেতৃত্ব দিতে পারতেন, এই নিয়ে কোনো বিতর্ক ছিল না। এমনকি মাওলানা ভাসানীও আপত্তি করতেন না, তিনিও থাকতেন সরকারে। তারপরে সেই অধ্যাপক মুজাফফর আহমেদ, তিনিও থাকতেন। মনি সিং, তিনিও থাকতেন। ছাত্ররা থাকতেন। সবাই মিলে তৎকালীন সময়ের যারা যারা ছিলেন সবাই থাকতে পারতেন। এমনকি বদরুদ্দিন উমরের মতন প্রবীণ নেতা এখনো বেঁচে আছে, তিনিও থাকতে পারতেন, কিন্তু হয়নি। না হওয়াতে কি হলো? একটা দলীয় শাসন, জঘন্য একটা দলীয় শাসন বাংলার বুকে চাপাই দেওয়া হলো। তার মানে প্রথম একটা ভুল হলো, জাতীয় সরকার গঠন হলো না। দ্বিতীয় আর একটা ভুল, সেটা হচ্ছে ছাত্রদের দল গঠন। ছাত্রলীগের একটা অংশ, আপনারা জানেন যে রমনায়, আর একটা অংশ ছিল সোহরাওয়ার্দীতে, দুইটা সম্মেলন ছিল। শেখ মুজিবুর রহমান একটা অংশে গেল, যে অংশ গেল না
সেই অংশটা পরবর্তীতে জাসদ গঠন করলো। আচ্ছা, জাসদ যে গঠন করলো এটা বিশাল তখন জনপ্রিয় ছিল ছাত্রদের এই দল। পরে যখন নাকি মেজর জলিল, আসম আব্দুর রব তো ছাত্র নেতাই ছিলেন, সামনে উঠে আসলেন মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিল, কিন্তু সেই দল কিন্তু এগোতে পারল না। পরে ওই দল যখন নাকি রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ হলো, বাকশাল কায়েম হলো, তখন আন্ডারগ্রাউন্ডে চলে গেল, গণবাহিনী তৈরি করলো। তারপর যা হয় থানা লুট এটা সেটা করে পুরো আওয়ামী লীগ শত শত হাজার হাজার নেতাকর্মী মারা গেল এবং জাসদ কিন্তু সেই লক্ষ্যচ্যুত হয়ে গেল। ওই সময়ও এই ধরনের বাহিনী গঠন না করে রাজনৈতিকভাবে যদি পরিস্থিতি মোকাবেলা করা হতো তাহলে ভালো হতো। তাহলে কি হলো, সেই জাসদ আজকে কোথায়? তখন তো ছিল প্রধান একটা দল, কিন্তু টিকতে পারলো না। শেখ মুজিবের স্বৈরশাসনের মুখে আর টেকা সম্ভব হইল না। আর জাসদেরও ওই যে একটা রাজনৈতিক দল চলে গেল যখন সশস্ত্র কর্মকাণ্ডে, তখন জাসদেরও অস্তিত্ব প্রায় বিলীন হয়ে গেল। আর এখন তো জাসদ বলতে তো কি পরিস্থিতি এটা আর বলার অপেক্ষা রাখে না। যাই হোক, তাহলে প্রথম জাতীয় সরকার গঠন না করা একটা ভুল ছিল, আর এই ছাত্রদের যে দল গঠন জাসদ, সেটাও ভুল ছিল। তারই কি একটা পুনরাবৃত্তি ঘটল জুলাই গণঅভ্যুত্থানের পরে। জুলাই গণঅভ্যুত্থানের পর কেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডেকে এনে ছাত্ররা সঠিক কাজ করেছিল, কিন্তু রাজনৈতিক দলগুলো ধারণ করলো না কেন? কেন তারা জাতীয় সরকার গঠন করলো না? এই প্রশ্নের উত্তর আমি এখনো জানি না। আজকে কি হলো, অন্তর্বর্তী সরকার, তার মানে সে কিছু সংস্কার করে নির্বাচন দেবে, আর হাসিনা বিরোধী দলগুলো চলে গেল মাঠে। মাঠে যাবার পর কি হচ্ছে, বিএনপি নিজেরা অনেক জায়গায় হানাহানি, মারামারি, কাটাকাটি। বিএনপির সাথে জাসদের ক্লাশ হচ্ছে, বিএনপির সাথে ওই নতুন যে এনসিপি তাদের ক্লাশ হচ্ছে, অর্থাৎ পুরো অস্থিরতা। কোনো কোনো ক্ষেত্রে মানুষ বিরক্ত হয়ে গেছে, মানুষ দেখছে যে ওই আগেও যা এখনো তাই। সেই মামলা মোকদ্দমা, মামলা বাণিজ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঢুকে গেল, মামলা বাণিজ্য চলল। প্রশাসন পুলিশকে আবার সেই দলীয় একটা নিপীড়ক বাহিনী যেমন আচরণ করতো সেই বাহিনীতে আবার রূপ দেওয়া হলো। মানুষ সন্তুষ্ট না। আবার ছাত্ররা কি করলো, গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের জন্য করলো একটা দল। সেই দল কি আসলে সাধারণ মানুষের সাপোর্ট পাইল? না, পায়নি। সেই অর্থে সাপোর্ট পায়নি। তারা করলো বটে, কিন্তু সাপোর্ট পাইল না। তারপরে এখন এমন কিছু দাবি তারা সামনে আনছে যার সাথে প্রধান দল বিএনপির কোনো মিল নেই। তাহলে ছাত্রদের সেই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া আর রাজনৈতিক অঙ্গনে এসে কি প্রধান দল হিসেবে সামনে আসতে পারলো? ছাত্রদের কি এমন মানে তারা 300 আসনে নাকি নির্বাচন করবে, 300 আসনে প্রার্থী জিতে আসার মতন বর্তমান বিদ্যমান রাজনৈতিক কাঠামোয় এটা কি সম্ভব? কয়জন জিতবে? আর যদি জিততে না পারে তাহলে কি হবে? ফলে এই যে ছাত্ররা সেই বিশাল শক্তিটা চট করে যে সংকুচিত হয়ে গেল, এই দল গঠনটাও একটা ভুল সিদ্ধান্ত বলে অনেকে মনে করছে। আমারও ভাবনা তাই, যে সঠিক কাজ হয়নি। তাহলে ওই 71-এর পরে যে জাতীয় সরকার গঠন না করা, ছাত্রদের দল করা যে ভুল, আজকে কি সেই 53-54 বছর পরে এসে যে একটা সফল গণঅভ্যুত্থানের পর জাতীয় সরকার গঠন না করা, ছাত্রদের দল গঠন করা, এটা কি দ্বিতীয় আর একটা ভুল? দর্শক, আমার এই মতামতগুলি, আমার এই প্রশ্নের উত্তর আপনারা দেবেন। আমি কিছু পয়েন্ট আপনাদের কাছে দিলাম, আমি সমীকরণ টানছি না।
আমি কোনো কিছু বলছি না যে না এটাই ভুল, এটাই আমার মনে হচ্ছে। আপনারা অংশ নেন, মতামত দেন, আমি তার ভিত্তিতে আমি বলবো যে হ্যাঁ অধিকাংশ মানুষ বলেছে, আমি যেটা বলছি সেটা তারাও মনে করে। আর যদি না হয় তাহলে আমি বলবো যে না, আমার সম্ভবত এটা বক্তব্য ভুল, মানুষ এটা 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 বলছে। প্লিজ অংশ নেন এবং অনুরোধ করছি যে আমার এই মতামতগুলি আমি প্রায় আপনাদের কাছ থেকে জানবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, যদি আপনারা ইউটিউব দেখে থাকেন সাবস্ক্রাইব করেন, আর যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই লাইক দেবেন বা ফলো দেবেন, যাতে আপনারা সবসময় আমার এই মতামতগুলি লক্ষ্য করতে পারেন এবং অংশ নিতে পারেন। আমি যে কথাগুলি বলছি আমার কোনো দলীয় কোনো স্বার্থ নেই। দেশের মানুষ, দেশ, এই চিন্তা থেকে